নবীজি তার চাচাতো বোন উম্মে হানির ঘরে যখন শোয়া ছিলেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যেই না দুনিয়াতে এসেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরের ছাদটা ভেদ করে একেবারে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই না দেখেছেন কি ব্যাপার, জিবরাইল দরজা থাকতে ছাদ ভেদ করে কেন ঘরের মধ্যে প্রবেশ করলে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে নবীজিকে জানাইয়া দিলেন, নবীজি আজকে দরজা থাকতে, এত ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা কেন ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করেছি? কারণ হচ্ছে আজকে যে বিষয়টি হবে অত্যন্ত একটি আশ্চর্য একটি বিষয় হবে। ইতিপূর্বে সে বিষয়ের সঙ্গে কখনোই আপনি কখনো সাক্ষাৎ করেন নাই, কখনোই আপনি মিলিত হন নাই। নবীজি সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন ছাদটা আপনাই আবার ঠিক হয়ে গেছে। জিবরাইলকে আবারও জিজ্ঞাসা করেছেন, জিবরাইল এই মুহূর্তে আমি দেখলাম ছাদটা ভেদ করে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করলা, আবার দেখি মুহূর্তের মধ্যে ছাদ আপনাই ঠিক হয়ে গেল, কারণটা কি? জিবরাইল আবার নবীজিকে বললেন, নবীজি আজকে যে বিষয়টা আপনার সাথে হবে এটা অত্যন্ত একটি আশ্চর্য বিষয়। কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্যের কারণে ঘটনাটা আশ্চর্য হবে, এই জন্য আমরাও দরজা দিয়ে প্রবেশ করি নাই। চলেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে জায়গাতে আপনি যাবেন ইতিপূর্বে কখনো সে জায়গাতে যান নাই, এবং যা যা আপনাকে দেখানো হবে ইতিপূর্বে কখনোই কোনোদিন আপনি তা দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। পরম পবিত্র ও মহিমাময় সে আল্লাহ, যিনি তার প্রিয় বান্দাকে মেরাজ দান করেছেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, সেখান থেকে 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমি এর চতুর্দিকে পর্যাপ্ত পরিমাণ বরকত রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙে না। জিবরাইল নবীজির ডানা ধরে বারবার তোলেন, নবীজি আপনি ওঠেন, এখন আপনার ঘুমানোর সময় নাই। কন্যা সুবহানাল্লাহ। বারবার ঘুমাচ্ছন্ন হয়ে যান, কিন্তু জিবরাইল এবং মিকাইল নবীজির বাহু ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার তোলার চেষ্টা করেন। কন্যা সুবহানাল্লাহ। পরিশেষে যখন তুললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব করার জন্য 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। নবীজি যেই না আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলেন, আল্লাহ পাককে দেখার সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, আমি নবীজির
দেহ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত প্রশংসা হওয়া দরকার সব কিছু আপনার জন্য নিবেদন করে দিলাম, সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দিলাম। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন যেই না বলেছেন, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর জবাব দিচ্ছেন। কি জবাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হাবিব আমার, নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত রহমত, মাগফিরাত, সকিনা, বরকত নাজিল হওয়া দরকার সব কিছু আপনি নবীর জন্য নিবেদন করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহর হাবিব বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি বলছেন, আল্লাহ শুধু আমার জন্য কেন আপনার রহমত, মাগফিরাত, বরকত শুধু আমার জন্য কেন, বরং আপনার সমস্ত নেককার পরেজগার বান্দা বান্দি যত আছে সকলের জন্যই আপনার রহমত আর মাগফিরাত, সকিনা যা কিছু আছে সব কিছুই আপনি উৎসর্গ করে দেন। একটুখানি চিন্তা করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ পাক আগে কি বলেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি, যত রকম আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, সকিনা, মাগফিরাত যা কিছু আছে সব কিছু আপনার জন্য উৎসর্গ নিবেদন করে দিলাম। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করে বললেন, আল্লাহ শুধু আমার জন্য কেন, আপনার যতগুলো বান্দা বান্দি আছে সব বান্দা বান্দির জন্য আপনি বর্ষিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক চাইলে আগে এই ফায়সালা দিতে পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক চাচ্ছেন তার বন্ধু, তার হাবিব যেন তার কাছে আবেদন করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি সাধারণ কোনো বাদশাহ, রাষ্ট্রপ্রধান আর এমপি মন্ত্রীর কাছে যায় নাই। এই যে আমাদের দেশে কিছুদিন পূর্বে তারেক রহমান দেশে আসলেন, দীর্ঘ 15-16 বছর পরে যখন দেশের মাটিতে পা দিয়েছেন, অনেক নেতারা তার সাক্ষাৎ লাভের আশায় এবং তার সঙ্গে মত বিনিময় করার জন্য অনেক রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন। তার সামনে গিয়েছে, নেতার চেহারা দেখার পরে, নেতাকে সশরীরে দেখার পরে অনেকেই আবেগে অনেক কিছুই কিন্তু ভুলে গিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? বা ভুলেও যায়। নবীজি সাধারণ কোনো বাদশার কাছে যায় নাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়েছেন। তারপরেও আমার ভাইরা এই উম্মাদকে যারা পরিমাণ ভোলে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? কেমন মোহাব্বত করেন, ভালোবাসেন। কাল কিয়ামতের ময়দানে হাদিসের ভাষা অনুযায়ী আমরা পড়েছি, হাদিসের ভাষা অনুযায়ী নবীজি একটা উম্মুত জাহান্নামে থাকাকালীন সময়ে তিনি কখনো জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, এই জন্য নামকে ওয়াস্তে শুধু নবীর উম্মত দাবি করলেই কাম হবে না, নিজের মধ্যে উম্মতের ভাব থাকার দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আজকে যারা নবীর আদর্শের ওপরে নাই, নবীজির সুন্নাতের ওপরে নাই, কাল কিয়ামতের ময়দানে যেদিন বিচারের মাঠ কায়েম হয়ে যাবে, সেদিন যারা পরিমাণ কারো রক্ষা হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা
ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এমন একটা অবস্থা তৈরি হবে, সেদিন সন্তান সন্ততি মাল সামানা কোনো কিছুই কারো কোনো জাররা পরিমাণ উপকারে আসবে না। শুধুমাত্র কেবলমাত্র নেক আমল ছাড়া, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে আমার ভাইরা, সেদিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার অফুরান্ত নিয়ামত দ্বারা ভরপুর অনন্তকালের জান্নাতের মালিক বানায়া দিবে। আর যারা নবীর আদর্শের পড়ে নাই, সিরাতের পড়ে নাই, নবীজির সুন্নত মানে না, আদর্শ মানে না, আজকে একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে এত সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও বর্তমান সময়ে মুসলমান যত সম্পদের মালিক, ইতিপূর্বে এত সম্পদ কখনো কোনো মুসলমানের হাতে আসে নাই। তার নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান, যার একমাত্র কারণ হলো আমরা কোরআন এবং নবীর সুন্নাহ থেকে ছিটকে পড়ে গিয়েছি দূর থেকে বহুদূর। ঠিক কিনা ভাই? এই কোরআনটাকে কখন ব্যবহার করি? যখন আমার বাপ মারা যায়, যখন আমার মা মারা যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যাই, ইমাম সাহেবের কাছে গিয়ে বলি, ইমাম সাহেব মসজিদের মাইকে একটু ঘোষণা দেন আমার বাবা মারা গেছে, মা মারা গেছে। তারপরে ঘোষণা যখন হয়ে যায়, ইমাম সাহেব আপনার মাদ্রাসা থেকে কয়েকটা তলবে ইলমদেরকে নিয়ে আসেন, আমার মরা বাপের জন্য কোরআন খতম করতে হবে। মাদ্রাসা থেকে কয়েকটা তলবে ইলমদেরকে নিয়ে এসে মরা বাপের, মরা মায়ের চতুর্পাশে বসিয়ে বারবার কোরআনের খতম দেয়, আর মরা বাপকে জান্নাতে পাঠাতে চায়। আমার ভাইয়েরা বিশ্বাস করেন কাহালুর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোনো মৃত মানুষের জন্য নাজিল করে নাই। আল্লাহ পাক কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা তাহা ইয়াসিন, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন আমার ভাইরা। এরপরে রব বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, নবীজি এই নেন কিতাব, এই নেন মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবটা, এই মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলাম, আপনার উপরে নাজিল করলাম। এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি নাজিল করি নাই, এই কিতাবটা আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করেছি, আপনি কিতাবের সাহায্যে তাম বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানব মণ্ডলীকে আপনি একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। কেন নাজিল করলে? সিরাতাল মুস্তাকিমের পথ, সরল সোজা পথ, জান্নাতের পথ। জান্নাতের পথ কি? ইসলামের পথ। সরল সোজা পথ হচ্ছে জান্নাতের পথ। আমার ভাইয়েরা, এই রাস্তায় চলাচলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাবটা নাজিল করেছেন। সমস্ত অন্ধকারাচ্ছন্ন
মানব মণ্ডলীকে একটা একটা করে অন্ধকার থেকে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তার আনার জন্য এই কিতাবটা আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সরল সোজা পথ কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে খেজুরের একটা ডাল ভেঙ্গে মরুভূমির মাঝখানে সোজা এভাবে ডাক দিলেন। তার ডানে বামে অনেকগুলো রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই সোজা পথ, সোজা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর এর ডানে বামে যতগুলো রাস্তা আছে, পথ আছে, এই সবগুলো পথ হলো শয়তানের পথ। এই জন্য দেখেন না আজকের এই মাহফিলে অনেকে আসতে চায়, শয়তান বাম দিকে হাত ছানিয়ে দিয়ে ডাকে, মাহফিলে যাওয়ার দরকার নাই, বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে সময় দাও। বাম দিকে শয়তান হাত ছানিয়ে দিয়ে ডাকে, চলো মেলাতে যাই। এরকম শয়তানের ছোট্ট ছোট ডাক আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আবার শয়তান দেখবেন ডাকবে, মোটর সাইকেল আমার, তেল আমার, সব কিছু আমার, তুমি শুধু পাশে বসবা, আমি তোমাকে নিয়ে যাব, খাওয়া আমার, সব কিছু আমার, চলো অমুক জায়গাতে যাত্রা হয়, অমুক জায়গাতে লটারি চলছে, খেলা দেখব, ওই কাজটি করে আবারও আমরা চলে আসব। এরকম ডানে বামে বামপন্থীদের ডাক আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, বামপন্থীদের ডাকে, শয়তানের ডাকে কখনো যাওয়া যাবে না। সোজা পথ, কোরআনের পথ, জান্নাতের পথ, কোরআনের আন্দোলনে যাওয়ার দরকার আছে। কথা বলেন, কথা ঠিক কি না? এই জন্য একটা কথা আমি বলি আমার ভাইয়েরা, আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ি আমিন। বারবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ, এই ডানে বামে শয়তানের ডাকে যত রকমের ভুলভাল আছে যদি আমরা করি, আপনি আমাদেরকে মাফ করেন, সরল সোজা পথে আনেন। এ দোয়া করা দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, নবীজি প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, এই রজবে আমাদেরকে পূর্ণাঙ্গ বরকত দান করেন, আর রজবে শাবানে বরকত দিয়ে রমাদান পর্যন্ত হায়াতের মধ্যে পৌঁছাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই কোরআন সুন্নাহ থেকে আজকে ছিটকে পড়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে এত দোয়া করছি। শুক্রবারে ইমাম সাহেব দোয়া করে, চোখের পানি ফেলে দেয়, বারবার দোয়া করে, তারপরেও দোয়া যেন কবুল হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমানরা মাইর খায়, লাঞ্ছিত বঞ্চিত হয়, একটা হক কথা বলার কারণে একটু যদি মনের যদি উল্টো হয়ে যায়, মনের যদি আঘাত লাগে, মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে আমার আর কথা নাই, বার্তা নাই, এমন মুসলমান আমাদের নিমার পাড়াতে আসে না নাই? ছায়া দেখলেও গালিগালাজ পারে আমার ভাইয়েরা। বিপদে পড়লে ও যেন সবচাইতে বেশি আনন্দ পায়, হাত তালি দেয়, আর মনে মনে কয়, আহারে, তোর অনেক বের হয়েছিল, এখন ঠেলা সামলা। কয় কি কয় না? একজন যদি বিপদে পড়ে, একটু মন মালিন্য হয়ে যাওয়ার কারণে মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে আর কথা নেই, কোনো কথাবার্তা, কোনো কিচ্ছু নেই। আমার ভাইয়েরা, মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত এই ঘুতাঘুতি আর কেলাকেলি এগুলো থাকবে, মুসলমান বাংলার জমিনে কোনো সময় মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে
জোরে কথা বলেন, পারবে? আজকে দেখছেন না, এই যে মুসলমানদের মধ্যে একই দেশে বসবাস করতেছি আমরা, জালেমে জালেমে দোস্তি, আলিমে আলিমে বিভেদ, আলিমে আলিমে বিভেদ, জালিমে জালিমে দোস্তি, যার কারণে এই যে একটা ঐক্যের ডাক দিয়েছিল ইসলামের সমস্ত দলগুলো, সব একত্রিত হয়েছে ইসলামী দলগুলো আগামীতে এই কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য। কারণ কোরআন যদি কায়েম হয়ে যায়, বাংলার জমিনে কোনো বেইনসাফ থাকবে? জোরে কথা বলেন, থাকবে? দেখেন, হঠাৎ করে শুনলাম কিছু কিছু দল পিস্তান নেওয়া শুরু করছে যে না, আমরা অমুক দলের সাথে কখনো ঐক্য জোট করবই না, অমুক দলের সাথে জীবন থাক আর না থাক কখনো আমরা যাবই না। আমার ভাইরা, যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে এই ধরনের ভাব থাকবে, ঠিক জংলার হরিণ যখন একজন আর একজনের সঙ্গে মারামারি লাগে, একজনের শিং আর একজনের শিংয়ের মধ্যে ঢুকে যায়, তখন হিংস্র জীব জানোয়ারগুলো তাদেরকে শিকার করা কিন্তু সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঐক্য থাকে, একতায় থাকে, তাহলে দেখবেন কোনো জিনিস তাদেরকে শিকার করতে পারবে। তো মুসলমানদের অবস্থা বর্তমান তাই হয়েছে। মুসলমান একজন আর একজনের সাথে মিল নেই, মোহাব্বত নেই, কিচ্ছু নেই। মুসলমানদের মধ্যে এই গুতাগুতির কারণে, ঠেলাঠেলির কারণে দেখেন ইহুদি বেঈমানরা মুসলমানদেরকে নিধন করার পায়চারা চালাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীর, উইঘুর, তেসনিয়া, বসনিয়া, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র মাইর খাচ্ছে এই মুসলমান জাতি। মুসলমান জাতি ছাড়া পৃথিবীর কেউ মাইর খায় না। এটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের কারণে। আমার ভাইয়েরা, আমাদের কারণে আজ এই মুসলমান যদি ঐক্য করত, এক প্ল্যাটফর্মে চলে আসতো, তাহলে এই দুনিয়ার কোনো রাম বাম আর কোনো বিধর্মী কুলাঙ্গারেরা এই মুসলমানদের নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কখনো বাজে মন্তব্য করতে পারত? জোরে কথা বলেন, পারত? আমরা একতা কেন হব? আমরা ঐক্য কেন হব? কারণ আমাদের সব এক, আমরা মুসলমান, আমাদের নবী এক, আমাদের ঘর এক, কবরের মধ্যে একই সুরতে আমরা যাব, কবর থেকে একই হালতেই আমরা উঠব, হাসরের ময়দানে একই অবস্থায় আমরা হাজির হয়ে যাব, আমাদের একটাই জান্নাত। এই সব কিছুর কারণে আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা পাও কেন বুকে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা। শিরায় শিরায় রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদে নাই কোনো, ঠিক কিনা? উত্তর হতে দক্ষিণ মেরু সকলে মুসলমান। সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা ভাই? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ গ্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ইমান নির্ভেজাল।
তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রও কিংবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কিনা ভাই? যে দৌড়ে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক পাক্কা মুসলমান হিসাবে আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীজি বলেছেন, কুল্লু মুসলিমিন কাজাসাদিল ওয়াহিদ। তাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের ন্যায়। দেহের এক জায়গায় ব্যথা লাগলে সে ব্যথা কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকে না। পায়ের মধ্যে যদি কাঁটা গেঁথে যায়, সেই ব্যথা সেখানেই সীমাবদ্ধ থাকে না। সে ব্যথায় জর্জরিত হয়ে পুরা শরীর একেবারে বেচাইন হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি জ্বর হয়, মাথা যদি ব্যথা হয়, সারা রাত ঘুম নাই, পেরেশান হয়ে যায়, বারবার ডাক্তারের কাছে যায় যে ডাক্তার সাহেব শরীরটা ভালো না, অশান্তি লাগছে, একটু ওষুধ দেন। ঠিক তেমনইভাবে আমার ভাইয়েরা, কোনো মুসলমান ভাই যদি লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, সে ব্যথা সরাসরি আমার কোনো অঙ্গে লাগার কথা নয়, বরং সে ব্যথায় ব্যথিত হয়ে সে ব্যথা সরাসরি আমার কলিজায় লাগা দরকার। কথা কন, কথা ঠিক কিনা? কারণ কলিজায় যদি না লাগে কখনো পাক্কা মুসলমান হতে পারবো না। আর আমাদের সমাজে মুসলমান নামের কিছু কুলাঙ্গার আছে আমার ভাইয়েরা, তারা একটা কথা সমাজের মধ্যে বলে দেখবেন, কয় নিজে বাঁচতে বাপের নাম। আছে না নাই? এরকম বেয়াদব মার্কা লোক আছে না নাই? কথা কন না কে? আপনাদের নিমার পাড়াতে মনে হয় নাই? হ্যাঁ, নিজে বাঁচতে বাপের নাম, এটা কখনো মুসলমানের শব্দ হতে পারে? জোরে কথা বলেন, পারে? আমার ভাইরা, মুসলমান কখনো নিজে বাঁচতে পারবে না। মুসলমান হলো শ্রেষ্ঠ জাতি, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক। যত সৃষ্টি আছে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে এই মানুষ। আর সৃষ্টির সেরা জীব হয়ে কাজটা সেরা হবে। কথা কন, কথা ঠিক কিনা? কাজটা সেরা হবে। তাহলে মুসলমান একা বাঁচতে সেরা হয় না, পুরা জাতিকে বাঁচতে সেরা হয়। কথা কন না কেন? কোনো মানুষ যদি কোনো গ্রামকে, কোনো মহল্লাকে, কোনো মানুষকে, 8-10 জন মানুষকে বাঁচাইতে পারে, আমরা বাহাবাদে, আহারে মরদ একটা রে, একটা মহামরদ, মহামরদ পাইছে আমাদের এই এলাকাতে। এতগুলো মানুষকে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজে সামলাইছে, বাহাবা দেয় না ভাই? তাহলে নিজের ক্ষেত্রে কেনই কথা বলি, নিজে বাঁচলে বাপের নাম। আমার ভাইয়েরা, মুসলমান তো তার 14 গোষ্ঠীকে, পুরা জাতিকে জাহান্নামের পথ থেকে, গুনাহের পথ থেকে বাঁচিয়ে শুধু নিজের নাম নয়, বরং তার 14 বংশের নাম আল্লাহর খাতায় সে উঠায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা দেখেন, মুসলমানদের মধ্যে একতা না থাকার কারণে, মিল মোহাব্বত না থাকার কারণে এত দোয়া করছি আল্লাহর কাছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, কপালে কালো দাগ পড়ে গেছে, তারপরেও দোয়া কবুল হয় না। অথচ এমন একটা সময় এই দুনিয়াতে অতিবাহিত হয়েছে, মানুষ তো মানুষই, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের কথাবার্তা শুনেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা অভিযানে বের হয়ে গেলেন। সাথে তার কিছু সাথী সঙ্গী ছিল। যেই না রাস্তার মধ্যে নেমেছেন, সন্ধ্যা নেমে এসেছে, কোথায় অবস্থান করবেন, কোথায় থাকবেন, সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে রাত আমরা আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব।
এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে অবশেষে সমস্ত সাথী সঙ্গীদেরকে নিয়ে